পরাজয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে নিজেদের যোগ্যতা প্রমাণ করলো বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাত্তাই পেল না তাদের ব্যাটার ও বোলাররা। ইডেনের দর্শক ভরা মাঠ এবং তাদের এমন পারফরমেন্স দেখে এখন মাথায় হাত আইসিসির। বিপরীতে জয় দিয়ে মিশন শুরু করলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে স্কটল্যান্ডের এমন পারফরমেন্স নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। ইডেনে দর্শক খরা, আজ কথা ছিল এই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, যেখানে তাদের পরিবর্তে ক্যারিবীয়দের মুখোমুখি হয় স্কটল্যান্ড। টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন স্কটিশ অধিনায়ক রিচি ব্রিংটন। বিপরীতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকে ধীরে সুস্থে ব্যাট চালাতে থাকেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্র্যান্ডন কিং এবং শাই হোপ। দুই ব্যাটারি বাউন্ডারি চেয়ে সিঙ্গেলে বেশি জোর দেন। পাওয়ার প্লেতে তুলে মাত্র 33 রান। এরপর ধীরে ধীরে নিজেদের চেনা ছন্দে অর্থাৎ আগ্রাসনে ফিরতে থাকেন তারা। সপ্তম ওভারের প্রথম 3 বলে 1 ছক্কা ও 2-4 হাঁকান ব্র্যান্ডন কিং। সেই ওভারে আসে 17 রান। অন্যদিকে 22 বল 19 রানে দীর্ঘত ইনিংস খেলে বিদায় নেন শাই হোপ। তাকে আউট করে স্কটিশ শিবিরে ব্রেক থ্রো এনে দিলেন মিচেল লিয়াং। খানিক পরে অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে অলিভার ডেভিডসনের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হন 30 বলে 35 রান করা ব্র্যান্ডন কিং। 10 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে জমা পড়ে 66 রান। আজ শুরু থেকে আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন বামহাতি সিমরন হেটমায়ার। রবম্যান পাওয়েলকে সাথে নিয়ে একের পর এক বড় শট খেলে বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি। 12তম ওভারে আসে 17 রান। এর পরের ওভারে সাফওয়ান শরীফও দিয়ে যান 17 রান। 14তম ওভারে ছক্কা হাঁকিয়ে মাত্র 22 বলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-20 বিশ্বকাপে দ্রুততম হাফ সেঞ্চুরি পূরণ করে হেটমায়ার। এদিকে 14 বলে 24 রান করা পাওয়েলকে আউট করে তাদের জুটি ভাঙেন ব্রাড কোরি। তার বিদায়ের পর হেটমায়ারের সঙ্গে জুটি মিলে ঝড় তোলেন শেরফন রাদারফোর্ড। 36 বলে 64 রানের বিধ্বংসী ইনিংস খেলে থামেন হেটমায়ার, আর শেরফন রাদারফোর্ড থামেন 200 স্ট্রাইক রেটে 26 রান করে। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে জমা পড়ে 183 রান। জবাব দিতে নেমে শুরু থেকে চাপে ছিল স্কটল্যান্ড। ইনিংসের দ্বিতীয়বারে জেসন হোল্ডারের বলে বিদায় নেন ওপেনার মিচেল জনস। প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত করা ব্রেন্ডন ম্যাককালাম আজ বেশি দূর আগাতে পারেননি। 1 ছক্কা ও 1-4 হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিলেও 12 বলে 14 রান করে রোমারিও শেফার্টের বলে বিদায় নেন তিনি। পাওয়ার প্লেতে আরও 1 উইকেট হারায় স্কটল্যান্ড। ধীরে ধীরে আগ্রাসী হতে থাকা অভিজ্ঞ জর্জ মানসিকে আউট করেন সামার জোসেফ। পাওয়ার প্লেতে 38 রান তোলে স্কটিশরা। সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক রিচি ব্রিংটন এবং টম বোস। সেট হয়ে ধীরে ধীরে আগ্রাসী হতে থাকেন এই দুজন। শেষ 10 ওভারে তাদের প্রয়োজন ছিল 111 রান। আকিল হোসেনের করা 11তম ওভারে আনেন 14 রান। পরের ওভারে রোমারিও শেফার্ট দিয়ে যান আরও 15 রান। 14তম ওভারে দারুণ খেলতে থাকা ব্রিংটনকে ফিরিয়ে নিজের 100তম টি-20 উইকেটের দেখা পান অভিজ্ঞ ক্যারিবীয় পেসার জেসন হোল্ডার। অন্যদিকে স্কটিশ ব্যাটারের কাছ থেকে আসে 24 বলে 42 রানের ইনিংস। তার বিদায়ের পরপরই ধীরে ধীরে রান রেটে চাপে পড়ে স্কটল্যান্ড। খানিক পরে টম বোসও বিদায় নিলে ম্যাচ পুরোপুরি চলে যায় ওয়েস্ট ইন্ডিজের হাতে। শেষ পর্যন্ত সহজ জয় তুলে নেয় তারা। বিপরীতে পরাজয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো দুর্বল স্কটল্যান্ড। ইডেনে দর্শক খরা, আজ কথা ছিল এই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, যেখানে তাদের পরিবর্তে ক্যারিবীয়দের মুখোমুখি হয় স্কটল্যান্ড। টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন স্কটিশ অধিনায়ক রিচি ব্রিংটন।